তাপপ্রবাহের জেরে আরও কাঠফাটা গরমে প্রাণ ওষ্ঠাগত হতে চলেছে রাজ্যবাসীর। এখনই এই গরমের হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর। হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে যে আগামী 22 তারিখ পর্যন্ত চলবে এই গরমের দাপট। দক্ষিণবঙ্গের কোনো জায়গাতেই আপাতত বৃষ্টিপাতের কোনো রকম কোনো সম্ভাবনা নেই, সুতরাং গরমকে সঙ্গী করেই আপনাদের দিন কাটাতে হবে। দীর্ঘ গরমের জেরে কলকাতার অবস্থাও কিন্তু একেবারে হাঁসফাঁস হবে। কিছু জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। 19, 20 এবং 21 এই সময় পর্বে দাঁড়িয়ে দক্ষিণের সমস্ত জেলায় তাপপ্রবাহ বা সেই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। 22 এপ্রিল 2 মেদিনীপুর এবং 2 24 পরগনায় খুব হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তার জেরে যে তাপমাত্রার উপরে খুব একটা বড়সড় হেরফের হবে তা কিন্তু একেবারে আশা করা ভুল হবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 72 ঘন্টায় স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি পারদ উত্থান হতে পারে বলে জানানো হচ্ছে। এবার যদি পশ্চিমের জেলাগুলির দিকে নজর রাখি, সেখানেও কিন্তু তাপমাত্রা বাড়বে এবং সেই তাপমাত্রা বাড়ার যে পরিসংখ্যানটা সেটা বলা হচ্ছে যে 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এমনকি 2-1 জেলায় স্বাভাবিকের তুলনায় 7 ডিগ্রি পর্যন্ত বেশি হতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। উত্তরের দিকে যদি আমরা নজর রাখি, উত্তরের উপরের দিকের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণের ভাগ্যে বৃষ্টি নেই, শুধুমাত্র গরম রয়েছে। উত্তরের ভাগ্যে কিন্তু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার যদি আমরা উত্তরের সমতলের দিকে নজর রাখি, তাহলে সেখানে কিন্তু আবার পারদের অস্বাভাবিক উত্থান রয়েছে। 21 এপ্রিলের পর থেকে পরবর্তী কিছুদিন পশ্চিমের জেলায় সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র দাবদাহের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। পশ্চিমের জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা, বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এ নিয়ে আবহবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। ড্রাই বা হট স্পেল চলছে, স্পেশালি ওভার আমাদের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে। এটা আপনার 22 তারিখ পর্যন্ত তো চলবেই। 22 তারিখের আগে তো কোনো রকম রেসপাইটের আমি কোনো সিগন্যাল দেখতে পাচ্ছি না, বুঝতে পেরেছেন? তো মোটামুটি প্রত্যেক দিনই আপনার ড্রাই অল সাউথ বেঙ্গলে আপনার কোনো জেলাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, ড্রাই। 5th ডে, দ্যাট ইজ আপনার 22 তারিখে আপনার ওই কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে, 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর, সেখানে হালকা একটু বৃষ্টির সম্ভাবনা আছে উইথ সাম থান্ডারি অ্যাক্টিভিটি। কিন্তু ওটা নাও হতে পারে, আবার বুঝতে পারছেন? ওটা নাও হতে পারে, কারণ এইসব অ্যাক্টিভিটি হওয়ার জন্য যে পরিমাণ ময়েশ্চার সাপ্লাই দরকার, সেই পরিমাণ ময়েশ্চার সাপ্লাই কিন্তু সিগনিফিক্যান্টলি নেই। হ্যাঁ, তো ছোটোখাটো কোথাও হয়তো একটা যদি ছোটোখাটো কনভেক্টিভ বাবল কিছু তৈরি হয়, টুক করে হয়তো ওখানে একটু বৃষ্টি হলে হতে পারে, কিন্তু বিরাট কিছু নেই আর কি। আর ব্যাপারটা হচ্ছে যে ম্যাক্সিমাম টেম্পারেচারও কিন্তু নেক্সট 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি বাড়ারও সম্ভাবনা আছে, এবং তারপরে বিশেষ কোনো পরিবর্তনের চান্স নেই। মানে 2 থেকে 3 দিন হচ্ছে আগামী 2 দিন, মানে ধরুন আজকে 18 তারিখ, 19-20 আজ থেকে 19-20 তারিখ পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে 2 to 3 ডিগ্রি। আর কোথাও ম্যাক্সিমাম 3 ডিগ্রিটা আপনি ধরতে পারেন মোটামুটি ওই সাইডে, কি বলে, ওয়েস্টের ডিস্ট্রিক্টে হয়তো 3 ডিগ্রি হতে পারে, জেলাগুলো পশ্চিমের জেলাগুলো না, এক্স্যাক্ট সব কটা জেলাতেই প্রায়। এটা একটা ওভারঅল ভিউ আর কি, 2 to 3 ডিগ্রি ওভারঅল ভিউ। তো মোটামুটি পশ্চিমেরগুলোতে একটু বেশি হয়, এগুলো অন্যগুলো কোস্টালগুলোতে হয়তো একটু কম হয় আর কি, বুঝতে পেরেছেন? আর একটা ব্যাপার, সেটা হচ্ছে অবজার্ভ যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা, সেটা কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার যে স্বাভাবিক তাপমাত্রা, স্বাভাবিক ভ্যালু যেটা আছে, তার থেকে 4 to 6 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি থাকবে ডিউরিং দ্য নেক্সট 4 to 5 ডেজ। ইট ইন্ডিকেটস দ্য হিট ওয়েভ অকারেন্স। এই যে আমরা যখনই আমি আপনাকে ম্যাক্সিমাম টেম্পারেচারের ডিপারচার ফ্রম নর্মাল বলবো, ওটা কিন্তু আপনাকে হিট ওয়েভের সম্বন্ধে ইনফরমেশন দিয়ে দিচ্ছে 4 to 6 ডিগ্রি, বুঝা যায়? অর্থাৎ হাওয়া অফিসের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে যে এই মুহূর্তে বৃষ্টির সেরকমভাবে কোনো রকম কোনো সম্ভাবনা নেই, গরম কিন্তু বাড়বে এবং শুধু তাই নয়, তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই নিয়ে হাওয়া অফিসের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো।
উত্তরবঙ্গেরও কিন্তু বেশ কয়েকটা জেলাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার, ভেরি সারপ্রাইজিংলি। সেটা হচ্ছে কি আপনার দুটো দিনাজপুর এবং মালদা, কারণ এটা মুর্শিদাবাদের পাশাপাশি না, মুর্শিদাবাদের মতোই ওয়েদার। সেটা হচ্ছে ডে 1 টু ডে 5, প্রতিদিন মানে আজ থেকে শুরু করে 22 তারিখ পর্যন্ত এই 5 দিনই কিন্তু দুটো দিনাজপুর এবং মালদাতে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন থাকার সম্ভাবনা আছে, অ্যান্ড ড্রাই। তাপমাত্রা ধরুন ওখানেও কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার, আপনাকে বলছি ওখানেও 2-3 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়বে আগামী দুদিনে। উত্তরবঙ্গেরও কিন্তু বেশ কয়েকটি জেলাতে আগামী 5 দিনে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকবে, কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেই জেলাগুলি হচ্ছে দুটো দিনাজপুর এবং মালদা। এবং উত্তরবঙ্গতেও কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে। এবারে বলি, গতকাল মালদায় ছিল 39.8, মাঝিয়ানে ছিল 40, রায়গঞ্জে বালুরঘাটে ছিল 40, মেজিয়ানে ছিল 37.8, রায়গঞ্জে ছিল 38.4। এবারে যদি 2 থেকে 3 ডিগ্রি হয় তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন ওখানেও টেম্পারেচার যথেষ্টই বাড়ার কথা, হট অ্যান্ড হিউমিড। কিন্তু উত্তরবঙ্গের যে নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো আছে 5টা, মানে দার্জিলিং, জলপাইগুড়ি, ওই যে 5টা, ওই 5টা জেলাতে কিন্তু আপনার প্রথম 3 দিন মানে আজকাল পরশু আপনার লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এবং ওগুলোতে আপনার প্রত্যেকটা দিনই ওই যে রেন যেগুলো হবে এগুলো উইথ মানে অ্যাসোসিয়েট অ্যালং উইথ থান্ডার, ঝোড়ো হাওয়াও থাকবে 30 থেকে 40, কখনো ধরুন 40 থেকে। এই মুহূর্তে গরমের হাত থেকে রেহাই মিলছে না, তাপমাত্রা প্রায় 7 ডিগ্রির ওপর বাড়তে পারে। হাওয়া অফিসের তরফ থেকে আরো কি বলা হচ্ছে শোনাবো। উত্তরবঙ্গেরও কিন্তু বেশ কয়েকটা জেলাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার, ভেরি সারপ্রাইজিংলি। সেটা হচ্ছে কি আপনার দুটো দিনাজপুর এবং মালদা, কারণ এটা মুর্শিদাবাদের পাশাপাশি না, মুর্শিদাবাদের মতোই ওয়েদার। সেটা হচ্ছে ডে 1 টু ডে 5, প্রতিদিন মানে আজ থেকে শুরু করে 22 তারিখ পর্যন্ত এই 5 দিনই কিন্তু দুটো দিনাজপুর এবং মালদাতে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন থাকার সম্ভাবনা আছে, অ্যান্ড ড্রাই। তাপমাত্রা ধরুন ওখানেও কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার, আপনাকে বলছি ওখানেও 2-3 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়বে আগামী দুদিনে। উত্তরবঙ্গেরও কিন্তু বেশ কয়েকটি জেলাতে আগামী 5 দিনে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকবে, কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেই জেলাগুলি হচ্ছে দুটো দিনাজপুর এবং মালদা। এবং উত্তরবঙ্গতেও কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে। এবারে বলি, গতকাল মালদায় ছিল 39.8, মাঝিয়ানে ছিল 40, রায়গঞ্জে বালুরঘাটে ছিল 40, মেজিয়ানে ছিল 37.8, রায়গঞ্জে ছিল 38. সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।